আসসালামু আলাইকুম। এসালাম গ্রুপের বিভিন্ন অনৈতিক কার্যক্রমের জন্য ডুবতে বসেছে বেশ কয়েকটি ব্যাংক। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এই চারটি ব্যাংকে প্রচন্ড রকম ক্যাশ সংকট সহ আর বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে গ্রাহকের আস্থা নষ্ট হচ্ছে। তারা ঠিকমতো ক্যাশ টাকা পাচ্ছে না এবং এই ব্যাংকগুলোতে কোনো লেনদেন করতে চাচ্ছে না। কারণ হচ্ছে বিভিন্ন শাখা থেকে এসালাম গ্রুপ কোম্পানি বিভিন্ন নামে বেনামে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে এই ব্যাংকগুলো থেকে, যার কারণে এই ব্যাংকগুলোতে এখন ক্যাশ টাকার সংকট প্রচন্ড আকার ধারণ করেছে। এবং এর সাথে জড়িত এসালাম গ্রুপের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারীদেরকে বিভিন্ন শাখা উপশাখা থেকে চাকরিচ্যুত করা হচ্ছে এবং তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এই বিষয়ে একদম রিসেন্ট একটি নিউজ আমাদের চোখে পড়েছে, সেটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 23টি শাখা থেকে শাখা প্রধান অর্থাৎ ম্যানেজারকে চাকরিচ্যুত করার বা ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তো এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা নিউজটা দেখবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন নিউজটা দেখা যাক। কালের কণ্ঠতে বলা হচ্ছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 23 শাখার ম্যানেজারকে প্রত্যাহারের সিদ্ধান্ত। এই শিরোনামে এখানে বলা হচ্ছে, এসআইবিএল ইউনিয়ন ব্যাংকের পর এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি চট্টগ্রামের 23টি শাখার ম্যানেজারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দেশের বিতর্কিত শিল্প গ্রুপ এসালাম গ্রুপকে বিভিন্ন উপায়ে বিনিয়োগ সুবিধা প্রদানের অভিযোগে তাদের এ শাস্তি দেওয়া হবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে। একই সঙ্গে এসব কর্মকর্তাকে আগামী 21 দিনের মধ্যে তাদের দায় পরিশোধের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে এসালাম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ঋণ জালিয়াতি অন্যতম সহযোগী তার পিএস আকিজউদ্দিনের ভাই খুরশিদ আলম তার অপকর্মের দায় স্বীকার করে ব্যাংকের খুলশী শাখার ম্যানেজারের পদ থেকে পদত্যাগ করেন। ব্যাংক সূত্র আরও জানায়, ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের সব শাখায় বিশেষ পরিদর্শন শেষে অডিট রিপোর্টের ভিত্তিতে এ প্রত্যাহার আদেশ দেওয়া হয়েছে। প্রত্যাহার আদেশে চট্টগ্রামের 23 শাখাসহ মোট 194 কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। 21 দিন পর তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। সূত্র আরও জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখা থেকে এসব কর্মকর্তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিনিয়োগ দেওয়ার পাশাপাশি নিজেরা ও আত্মীয়স্বজন দিয়ে এসালাম থেকে নানান রকম সুবিধা নিয়েছে। এছাড়া ডকুমেন্টেশন জালিয়াতি সহ নিয়োগ বাণিজ্য ও অর্থ পাচারের সঙ্গে তারা জড়িত। তো ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের আপডেট নিউজ আরো পাওয়ার জন্য। তো আজকের আয়োজন এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।